রমজানে জিনিসপত্রের দাম সহনীয় রাখতে ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। বাজার ব্যবস্থা স্থিতিশীল ও শৃঙ্খলা ঠিক রাখার পাশাপাশি সিন্ডিকেট বাণিজ্য ভেঙে দেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। আদিত্য মামুনের রিপোর্ট। প্রতি বছরের মতো এবারও রমজান উপলক্ষে এফবিসিসিআই বাজার ব্যবস্থা কার্যকর করতে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়ে বসে। স্বাভাবিক খাদ্যপণ্যের সাথে রমজানে প্রয়োজনীয় জিনিসপত্রের সরবরাহ চেইন স্থিতিশীল ও মূল্য নিয়ন্ত্রণের তাগাদা দেওয়া হয় অনুষ্ঠানে। ব্যবসায়ীদের দাবি, বন্দরের জটিলতা কেটে গেলে তেল, চাল, চিনি, ডাল, ছোলা এবং খেজুরের সরবরাহে কোনো ঘাটতি থাকবে না। জাহাজগুলো চলে আসতেছে, আমরা এলসি দিতে পারতেছি না, বা এই অ্যাসেসমেন্ট করানো, পোর্টের নানা রকম ইস্যু, এই ইস্যুগুলো আমাদের প্রবলেম। ছোলা থেকে আরম্ভ করে চিনি, তেল যাই আছে, খুব সুন্দর একটা বাজার আছে যেটা অন্য বছরের চেয়ে অনেক স্থিতিশীল। সেই সাথে কাঁচা বাজার বা সবজি মজুদ থাকবে পর্যাপ্ত। পেঁয়াজ ইনশাল্লাহ এবার সমস্যা হবে না, কাঁচামরিচ তাও সমস্যা হবে না, ধনেপাতা অ্যাভেলেবেল, বেগুন অ্যাভেলেবেল। শ্যামবাজারে এক দাম, কারণ বাজারে আরেক দাম, পোস্তগোলে আরেক দাম, যাত্রাবাড়িতে আরেক দাম, বীরপুরে আরেক দাম। প্রশাসন গাপটি মেরে বসে আছে। প্রশাসন কি করে? চাঁদাবাজি করে প্রশাসন। তবে হিমায়িত পণ্যগুলোর সংরক্ষণে আরও আধুনিক ব্যবস্থার দাবি জানান ব্যবসায়ীরা। আমাদের খাদ্যপণ্যগুলোকে আমাদের যে রিসার্চ অ্যান্ড ইনোভেটিভ যে ইগুলো আছে, ব্যবস্থা আছে, সেগুলোকে কি আমরা ডেভেলপ করতে পারি না? ৭০টা হিমাগার বন্ধ হয়ে গেছে। কিছু একটা উদ্যোগ নেন আপনারা সরকারের উচ্চ পর্যায়ে, যাতে করে এই হিমাগার সেক্টরটা বাঁচতে পারে, আলু চাষি কৃষকরা বাঁচতে পারে। সিন্ডিকেট ও কালোবাজারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার সাথে বাজার মনিটরিংয়ের আশ্বাস দেয় এফবিসিসিআই। এই দেশের প্রত্যেক নাগরিকের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে, ভোক্তার প্রতিও আমাদের দায়বদ্ধতা আছে। সেই জায়গা থেকে সকলেই আমরা দায়িত্বশীল আচরণ করব এবং কোনো অসঙ্গত আচরণ করে কোনোভাবেই সাপ্লাই চেইনকে আমরা ব্যাহত করব না। চালসহ সব পণ্যের এলসি খুলতে যাবতীয় কার্যক্রম আরও সহজ করার প্রতিশ্রুতি দেয় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনটি। আদিত্য মামুন, ২১ টেলিভিশন, ঢাকা।